আসসালামু আলাইকুম সকলকে। আমি আবার চলে এসেছি পরবর্তী টিউটোরিয়াল নিয়ে। আমরা ভিএস কোডে ওপেন করার পর আমরা চলে গেলাম আমাদের পূর্বের ফাইলটিতে। আজকে আমরা কথা বলবো H1 ট্যাগ নিয়ে। H1 ট্যাগ, H2 ট্যাগ। আপনি কিছু বুঝছেন না, তাই না? ভয় পাওয়ার কারণে আমি বোঝাচ্ছি। আমরা যখন একটা ওয়েবসাইটে ঢুকি, কিছু কিছু লেখা দেখা যায় বড়, কিছু কিছু ছোট। এইগুলা আসলে এইচ ট্যাগের কারণে হয়। এইচ ট্যাগ আছে 6 প্রকার: H1, H2, H3, H4, H5, H6। এগুলো ক্রমান্বয়ে বড় থেকে ছোট হয়। আমরা এটা প্র্যাকটিক্যালে দেখে ফেলি। এখানে আই লাভ মাই কান্ট্রি লেখা আছে। এর আগে যদি আমরা ট্যাগ অ্যাড করি, এটা আগে আমরা কেটে দিই। এটা কপি করে নিলাম। আপনাদের যারা প্রথমটা টিউটোরিয়ালটা দেখেছেন তাদের অবশ্যই হয়তো প্রথম যে ফাইলটা index.html ফাইলে এই কোডটা এখনও আছে, সেভ করাই আছে, আপনারা ডিলিট করেননি। এরপর এটা ডিলিট করলাম। আর যদি আপনি পূর্বেরটা দেখে না থাকেন তাহলে অবশ্যই সেটা দেখে আসবেন, তারপরে এই টিউটোরিয়ালটা আসবেন। আমরা এখানে ট্যাগটা লেখা শুরু করলাম। তো আমার প্রথমেই H1 থেকে H6 পর্যন্ত সাজেস্ট করছে H দিয়ে, আমি H1 ট্যাগ করলাম। এরপর দেখো অটোমেটিক্যালি আমাদের ক্লোজিং ট্যাগটা চলে আসলো। এর ভিতরে আমি আমার লেখাটা Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম। এবার আমি যদি এটা লাইভ সার্ভারে ওপেন করে দেখাই, এই দেখো এখানে কিন্তু আই লাভ মাই কান্ট্রি শো করছে। আবার এরপরে নেক্সট ট্যাগটা H2 ট্যাগ। বন্ধু, তুমি তো জানো কিভাবে ট্যাগলা করতে হয়, তাহলে দেরি না করে ভিডিওটা দেখো, সাথে সাথে প্র্যাকটিক্যালে করতে থাকো। এবার লিখলাম H2, আমরা নিচে আসলাম, এন্টার ক্লিক করলাম, এই তো H2 হয়ে গেল। এর ভিতরে আবারও সেমটা আমরা লিখে দিলাম আই লাভ মাই কান্ট্রি। আবার যদি আমরা দেখি, দেখো এখানে কিন্তু চলে আসলো আই লাভ মাই কান্ট্রি। এটা কিন্তু লেখাটা ছোট, কি বলেছিলাম? H1, H2, H3 এগুলো 1 থেকে 6 পর্যন্ত ক্রমান্বয়ে ছোট হয়। এটা কিন্তু দেখো ছোট হয়েছে প্রোটনটা থেকে। আরেকটা কথা বলি, তোমরা যদি ওপেনের ডিফল্ট ব্রাউজার দিয়ে করো সেক্ষেত্রে তোমাদেরকে প্রথমে এই লাইনটা দেখাবে না, একটু রিফ্রেশ দিয়ে দেবে। লাইভ সার্ভার দিয়ে ওপেন করা এটাই সুবিধা, বারবার রিফ্রেশ দেওয়া লাগে না। তুমি যেটা কোড লিখছো সাথে সাথে এখানে রান হয়ে যায়। এটা আমরা একটু প্রমাণ দেখি, ঠিক আছে? আমি এটা একটু সাইজে ছোট করে নিলাম, এই সাইডে রেখে দিলাম। এবার আমরা পরবর্তী কোডগুলো সিরিয়াল লিখে ফেলি। অর্থাৎ পরবর্তী যে ট্যাগগুলো আছে, আমি আরেকটা ওয়ে বলি, তুমি এই সাইনটা না প্রথমে এইচ লেখো। দেখো এইচ লেখার পরে যে সাজেশন আসছে, এবার H3-তে এন্টার করো, তাহলে দেখবা তোমাকে আরও লেখা কম লাগছে। এরপর আবার পেস্ট করলাম। এবার বন্ধু, এবার তুমি সিরিয়ালি নিয়ে নাও। এবার এইচ লেখো, H4 চলে আসছে, এন্টার ক্লিক করো, চলে আসছে। আবার কন্ট্রোল দেখো, একটা জিনিস খেয়াল করছো, অটোমেটিক আমি কিন্তু কোনো রিফ্রেশ দিই নাই, বারবার এটাকে ম্যানুয়ালি রান করছি না, কিন্তু দেখো পরপর এগুলো চলে আসছে। তো এটাই মূলত লাইভ সার্ভারের সুবিধা। তো চলো আমরা H6 পর্যন্ত নিয়ে নিই। H4, এবার কি নেব? H5, এন্টার টিপলাম, আবার সেম কথাটাই দিয়ে দিলাম।
আবার দেখো এবার লাস্ট আর একটা এইচ ট্যাগের বাকি আছে, H6 এন্টার করলাম, কন্ট্রোল ভি দিয়ে আবার লেখাটা দিয়ে দিলাম আই লাভ মাই কান্ট্রি। এবার আমরা যদি এখানে দেখি, দেখো 1 2 3 4 5 6 এই 6টা ট্যাগ দিয়ে আমরা লিখলাম। এগুলো কিন্তু প্রথমটা H1, H2, এটা H3, এটা H4, এটা H5, এটা H6। আমি যদি একটু জুম করি, ক্লিয়ার দেখতে পাচ্ছ নিশ্চয়। এটাই মূলত এইচ ট্যাগের ব্যবহার, কোনো লেখাকে ছোট বড় করার জন্য এই এইচ ট্যাগটা ব্যবহার করা হয়। এটাকে আমরা ক্লোজ করে দিলাম। এই টিউটোরিয়ালটি এবার আমরা দেখব প্যারাগ্রাফ ট্যাগ। তো বন্ধু, তুমি অনেক ওয়েবসাইট দেখেছো পর্যায়ক্রমে সিরিয়াল বা সিরিয়াল প্যারাগ্রাফ আকারে। আমরা যারা প্যারাগ্রাফ লিখেছি, রচনা লিখেছি, ইংরেজিতে এসে লিখেছি, কম্পোজিশন, তারা জানি প্যারাগ্রাফ কি। প্যারাগ্রাফ লেখার জন্য একটা ট্যাগ ব্যবহার করা হয় যেটাকে বলে প্যারাগ্রাফ ট্যাগ, যেটাকে আমরা আদর করে পি বলে ডাকি, পি ট্যাগ। তুমি তো বলতে পারো আমি যদি এখানে লিখে দিই তাহলেই তো হয়ে গেল। আমরা এগুলো কেটে দিই, H1 ট্যাগটা শুধু রাখি, এগুলা ডিলিট করে দিলাম। এরপরে দেখো আমি লিখে দিলাম, সাপোজ লিখে দিলাম, এখানে মনে করো অনেক লেখা আছে। এইবারে এইটা যদি আমরা রান করি, দেখো এটা কিন্তু দেখাচ্ছে, এইভাবে দেখাচ্ছে। কিন্তু বন্ধু, এটা কি কোনোভাবে প্যারাগ্রাফ হতে পারে? তুমি এটা কোথায় শেষ করবা? তুমি সিম্পলি এখানে একটা পি ট্যাগ নিয়ে নাও, পি লিখো, এন্টার ক্লিক করো, চলে আসছে। তুমি আবার এন্টার করে এটা নিচে দিয়ে দাও। এবার এখানে লিখো আই লিভ ইন বাংলাদেশ, আই লিভ ইন বাংলাদেশ, আই লাভ মাই কান্ট্রি সো মাচ। সরি, এখানে আই ট্যাগ চলে আসলো। I love my country so much. Please stop দিলাম। এটাকে আমরা রান করলাম। এবার দেখো লেখাটা কিন্তু আগের থেকে একটু সুন্দর আছে। এটাকে পার্ট বাই পার্ট তুমি যতটুকু লিখবা, এটা প্যারাগ্রাফ। আমি যদি একটা ওয়েবসাইটকে এখন তোমাদের সামনে দেখাই, এটা স্যাম্পল, এ দেখো এখানে এইটুকু কিন্তু একটা প্যারাগ্রাফ, এখানে এইটুকু আরেকটা প্যারাগ্রাফ। তো একটু সুন্দরভাবে যদি এটা লিখতে চাও তো অবশ্যই তোমাকে প্যারাগ্রাফ ট্যাগের ব্যবহার করতে হবে। এ দেখো এখান থেকে একটা প্যারাগ্রাফ, এখান থেকে একটা লাইন ফাঁকা, এখান থেকে এইটুকু দেখেছো, শুধু এইটুকুই শো করছে। এইগুলো কিন্তু হেডলাইন ইউজ করছে, কিন্তু আমরা কিন্তু কোনো টাইটেল বা হেড ট্যাগ, ওইটা কিন্তু বলছিলাম প্রথম টিউটোরিয়ালে, যেটা ওপরে এখানে মাই ওয়েবসাইট লেখা, মাই ফার্স্ট ওয়েবসাইট, এখানে নামে লেখা আছে, ওইটা কিন্তু মানে হেড ট্যাগ বা এরকম কোনো ব্যবহার নেই। ওইটা কিন্তু সম্পূর্ণ প্যারাগ্রাফ ট্যাগের ওপরে বেস্ট করে এইগুলো তৈরি। তো প্যারাগ্রাফ ট্যাগ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি বেশি আর বলবো না এই ভিডিওটাতে, এইটুকুই। তো যারা দেখছো তারা একটু মন দিয়ে জিনিসগুলো বুঝবা,
আমার সাথে সাথে প্র্যাকটিস করবা এবং বাসায় হিউজ পরিমাণে এগুলো প্র্যাকটিস করবা, নোট বানাবা। আর এই ভিডিওটাতে শেয়ার করে ছড়িয়ে দাও যাতে অন্যরাও উপকৃত হতে পারে, কিংবা তোমার কোনো প্রিয়জন যাকে তুমি এই বিষয়টা সম্পর্কে জানাতে চাও তার কাছে পৌঁছে দাও, কিংবা যে এই বিষয় সম্পর্কে আগ্রহী তার কাছে তুমি শেয়ার করে পৌঁছিয়ে দাও। আর অবশ্যই ভিডিওতে লাইক দিবা, আর সাবস্ক্রাইব তো মাস্ট, নাহলে তুমি কিন্তু আপডেট নোটিফিকেশন পাবা না। সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও যদি না করে থাকো, আর করলে অবশ্যই ধন্যবাদ জানাই, কারণ তুমি বেল আইকনটা অন করে রাখলে টাইম টু টাইম নোটিফিকেশনগুলো পেয়ে যাবা। আমরা 3 থেকে 4 মাসের মধ্যে এই প্লেলিস্টটা কমপ্লিট করে ফেলবো। রেগুলার ভিডিও আসবে, এমনকি 2টা 3টা করেও ভিডিও আসতে পারে পার ডে, যেগুলো শর্ট ভিডিও, যেগুলো একটু সো ইম্পর্টেন্ট, যেগুলো একটু বুঝতে হবে, অনেক বেশি লোড নিয়ে লাগবে, সেগুলো সেদিন একটা করে একটা বড় ভিডিও পাবা। আশা করি এই যে H1 ট্যাগগুলো ছিল, তারপরে প্যারাগ্রাফ ট্যাগের কথা বললাম, এগুলো সহজ লেগেছে, কারণ এগুলো আসলে সিম্পল জিনিস। HTML এগুলো তোমাকে অবশ্যই সহজ লাগবে আশা করি। তো নেক্সট ভিডিওতে আমরা কথা বলবো প্যারাগ্রাফ ট্যাগ সম্পর্কে বিস্তারিত, এবং লাইন ব্রেক ট্যাগ, একটা লাইন থেকে আরেকটা লাইন ফাঁকা দেওয়ার জন্য, যেটা দেখেছিলে কোথায় আর কি, এই যে এটাতে যেমন দেখালাম, এই যে এটার পরে কিন্তু একটা লাইন ফাঁকা আছে, তারপরে এই যে একীভূত হতে সোমবার চুপ, এরপরে কিন্তু একটা লাইন ফাঁকা আছে। এখানে কি মনে আছে, 2টা লাইন ফাঁকা আছে নাকি? তারপরে এটা তো বোল্ড কেন, কিভাবে হলো? এগুলো তো বোল্ড না, এগুলো নিয়ে কথা বলা হবে। তো অবশ্যই যেন তুমি সাবস্ক্রাইব করো, কারণ তোমার কোনোভাবেই নেক্সট টিউটোরিয়াল মিস করা যাবে না। এই ভিডিওতে এখান থেকে বিদায় নিচ্ছি, পরবর্তীতে আবার দেখা হবে ইনশাল্লাহ নেক্সট টিউটোরিয়ালটিতে, নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।